আগামী 15 আগস্টের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ পূরণের প্রক্রিয়া শুরু হবে। হাইলাকান্দিতে এসে বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। হাইলাকান্দিতে অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মিলনীর 44তম দ্বিবার্ষিক অধিবেশনে যোগদান করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ। 15 আগস্টের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ পূরণের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়ে তিনি বলেন, তবে সব বিদ্যালয়ে দেওয়া হবে না প্রধান শিক্ষক। কেবলমাত্র 100 অথবা এর বেশি ছাত্রছাত্রী সংবলিত বিদ্যালয়গুলিতে দেওয়া হবে প্রধান শিক্ষক। বিদ্যালয়ে রেশনালাইজেশনের প্রসঙ্গে মন্ত্রী পেগু বলেন, এই প্রক্রিয়া চলছে। এরপর শিক্ষকদের রেশনালাইজেশন প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে শিক্ষক এবং ছাত্রের অনুপাত ঠিক করবে তার দফতর। এছাড়া খুব শীঘ্রই শিক্ষকদের সব ধরনের অ্যাটাচমেন্ট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী রনোজ পেগু। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কড়া হুঁশিয়ারি থাকা সত্ত্বেও একাংশ সরকারি কর্মচারী 2 পয়সা কামানোর জন্য কখনো নিজেই উৎকোচ নিচ্ছেন, আবার কখনো দালাল সহযোগে উৎকোচ নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীর দুর্নীতি বন্ধের কড়া নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে একাংশ পাটোয়ারির উৎকোচ নেওয়ার এক ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় যে জনৈক পাটোয়ারি একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা সংগ্রহ করছেন, তবে ভিডিওটি যাচাই করা হয়নি। উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই তিনি এ ধরনের ভয়ঙ্কর কীর্তি চালিয়ে যাচ্ছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, সমগ্র অসমে ঘুষের বাজার বন্ধ হতে হবে। সেখানে এই শাহাদত নামের পাটোয়ারি মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশকে অমান্য করে ঘুষের অথবা উৎকোচের বিনিময়ে কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি একজন সরকারি কর্মচারী হয়ে উৎকোচের বাজার তৈরি করছেন। হাইলাকান্দিতে রেল পরিষেবার উন্নতিকল্পে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। বিগত কয়েক বছর থেকে এ নিয়ে বার কয়েক আন্দোলন ধর্ণা কার্যসূচি অনুষ্ঠিত হতো, কিন্তু টনক নড়েনি রেল বিভাগ সহ সরকারের। এবার বিভিন্ন দাবি নিয়ে আগামী 29 জুলাই কাটলিচড়া রেল স্টেশনের ধর্ণা কার্যসূচি পালন করবে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে অবিলম্বে গৌহাটি থেকে ভৈরবী যাত্রীবাহী রেল পরিষেবা চালু করা, শিলচর ভৈরবী ও ভৈরবী শিলচর আরও এক জোড়া প্যাসেঞ্জার ট্রেন চালু করা, বর্তমান ট্রেনে কোচের সংখ্যা বৃদ্ধি করা, আগরতলা করিমগঞ্জ ডেমু ট্রেনকে হাইলাকান্দি পর্যন্ত সম্প্রসারণ করা ইত্যাদি দাবি অবিলম্বে বাস্তবায়িত করার জন্য ধর্ণা কার্যসূচি হাতে নিয়েছে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি কাটলিচড়া। আগামী 29 জুলাই কাটলিচড়া রেল স্টেশনে এই ধর্ণা কর্মসূচি পালন করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজত বেড়ে গেল। দিল্লি আবগারি মামলায় আদালত তাকে 31 জুলাই পর্যন্ত তিহার জেলেই রাখতে নির্দেশ দিয়েছে। অন্যদিকে সিবিআই যে মামলা করেছিল তাতে 8 আগস্ট পর্যন্ত জেল হয়েছে কেজরিওয়ালের। এদিন আদালত দিল্লির উপমুখ্যমন্ত্রী মানিশ সিসোদিয়া এবং কে কবিতার জেল হেফাজতের মেয়াদও বাড়িয়েছে। 21 জুলাই পর্যন্ত তারাও জেলে থাকবেন। সুপ্রিম কোর্ট কিছুদিন আগে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল, কিন্তু ইডির পাশাপাশি সিবিআই কেজরির বিরুদ্ধে মামলা করায় সেই মামলার জন্য কেজরি জেল থেকে বের হতে পারেননি। বৃহস্পতিবারের রায় কেজরিওয়ালকে আরও অস্বস্তিতে ফেলে দিল। কংগ্রেস নেতা ডক্টর শান্তিকুমার সিংহের পর এবার সাইবার অপরাধীর খপ্পরে পড়েছেন কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রশাসনিক অধিকর্তা কল্যাণ চক্রবর্তী এবং হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য। তবে বুদ্ধিমত্তার জন্য রক্ষা পেলেন রাতুল বাবু। কল্যাণ চক্রবর্তী জানিয়েছেন, মঙ্গলবার সকালে তার ফোনে একটি কল আসে। রিসিভ করে শুনতে পান দিল্লিতে পুলিশের মারে কাঁদছে তার ছেলে। ফোনে বলছে, বাবা আমাকে বাঁচাও। অপর প্রান্ত থেকে নিজেকে পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে কল্যাণ চক্রবর্তীকে বলা হয়, যেহেতু তিনি কাছাড় ক্যান্সার হাসপাতালের বরিষ্ঠ আধিকারিক, তখন ছেলের অপরাধের বিষয়টি জানাজানি হলে আত্মসম্মানের হানি হতে পারে। তাই বিষয়টি রফা করতে চাইলে কিছু টাকা দিতে হবে। ছেলে অপরাধ করেছে শুনেই বাবা হিসাবে নিজেকে স্থির রাখতে হয়েছে 30,000 টাকায়। এ বিষয়ে কল্যাণ চক্রবর্তী জানান, ছেলের কান্না শুনে নিজেকে স্থির রাখতে পারেননি, ফেঁসে যান অনলাইন প্রচারক চক্রের ফাঁদে।
তড়িঘড়ি ঋণ নিয়ে দাবিমতো টাকা অনলাইনে পাঠান তিনি। আর এরপরেই বুঝতে পারেন যখন সমস্যা সংখ্যক আর্ত দাবি করা হয়, তখন বুঝতে পারেন সাইবার অপরাধীদের ফাঁদে পাতা হয়েছে। শিলচর মেডিকেল পয়েন্টে বুধবার মধ্যরাতে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে অসহায় এবং গরিব লোকেদের 3টি দোকান ভাঙচুর ও নগদ টাকা সামগ্রী ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার প্রতিবাদ কার্যসূচি পালন করেছে বজরং দল। এদিন সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন বজরং দলের কর্মকর্তা ও সদস্যরা। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে বজরং দল। দোকান ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে নিহার উদ্দিন লস্কর, বাহারুল ইসলাম লস্কর, মনোজ চক্রবর্তী এবং শাহরুখ চৌধুরীর বিরুদ্ধে বৃহস্পতিবার গুঙ্গুর ফাঁড়িতে একটি এজাহার করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, বুধবার রাত প্রায় 12টায় বিবাদীরা ধারালো অস্ত্র নিয়ে আচমকা একের পর এক দোকানে হামলা চালায়। বাজেটে শরিকদের তুষ্ট করতে গিয়ে উল্টো ব্যাকফুটে নরেন্দ্র মোদী সরকার। বাজেট নিয়ে উদ্ভূত পরিস্থিতি সামলাতে তাই নেতা মন্ত্রীদের সঙ্গে গোটা দলকেই মাঠে নামতে নির্দেশ দিল বিজেপি। বিরোধীদের মতে বাজেটেই স্পষ্ট হয়ে গিয়েছে তৃতীয় মোদী সরকার শরিক নির্ভর ও দুর্বল। বিরোধীদের ধারাবাহিক আক্রমণের ফলে সেই বার্তা ক্রমশ স্থান করে নিতে শুরু করেছে জনমানসেও, যার ফলে রীতিমতো অস্বস্তিতে কেন্দ্র। জনমানসে এই ভাষ্য বদলাতে আগামী শনিবার ও রবিবার নেতৃত্বকে পথে নামতে নির্দেশ দিয়েছে দল। ঠিক হয়েছে দলের মন্ত্রীরা দেশের বিভিন্ন শহরে গিয়ে বাজেটের ইতিবাচক দিকগুলি তুলে ধরবেন। বিশেষ করে মন্ত্রীরা যে শহরে যাবেন সেই রাজ্যের জন্য কেন্দ্র বিভিন্ন প্রকল্প হাতে কত টাকা বরাদ্দ করেছে তা তুলে ধরতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি রাজ্য নেতৃত্বকে জেলা স্তরে সাংবাদিক সম্মেলন করে বাজেট নিয়ে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। 50 বছর বয়সী এক ব্যক্তিকে খুন করল মদ্যপ যুবক। অভিযুক্ত 19 বছর বয়সী জে কার্তিক নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি তামিলনাড়ুর পুদুটেক্কাই জেলার। যদিও এখনও মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, পুদুকোট্টাই জেলার বাসিন্দা জে কার্তিক মেরিনা বিচে শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার রাতে সে এক ব্যক্তিকে মদ কিনতে টাকা দিয়েছিল। কিছুক্ষণ পর দুজনেই একটি নির্জন জায়গায় মদ্যপান করতে বসেছিলেন। তারপরই মদ কেনার পর বাকি টাকা চান কার্তিক, কিন্তু ওই ব্যক্তি তা দিতে অস্বীকার করে। এ নিয়ে দুজনের মধ্যে দফায় দফায় দস্তাদস্তি শুরু হয়। তা চরমে পৌঁছালে বড় পাথর দিয়ে তার মাথায় মেরে থেতলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। খুন করার পর পালিয়ে যায় কার্তিক। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে তারা গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।